হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমরা প্রতিদিন যে নুডলস, পাস্তা আর ম্যাক অ্যান্ড চিজ খাই, কখনো ভেবে দেখেছেন এগুলো কিভাবে তৈরি হয়? আজ আমরা আপনাদের নিয়ে যাব আধুনিক কারখানার ভেতরে, যেখানে কাঁচামাল থেকে তৈরি হয় এই জনপ্রিয় খাবারগুলো। প্রথমে বড় ট্রাকের মাধ্যমে আটা ফ্যাক্টরিতে আনা হয়। এরপর ট্রাক থেকে আটা আনলোড করা হয়। পর একটি বড় মিক্সিং বোলের মধ্যে নির্দিষ্ট পরিমাণ আটা, পানি ও লবণ দেওয়া হয়। সব উপকরণ নিখুঁতভাবে পরিমাপ করে প্রায় ২০ মিনিট মেশিনের মাধ্যমে মিক্স করে ডো তৈরি করা হয়। ডো তৈরি হয়ে গেলে তা মেশিন থেকে বের করে রোলিং ও কাটিং ধাপে পাঠানো হয়। পর ডো একটি অটোমেটিক মেশিনের ভেতরে ঢুকানো হয়, যেখান থেকে এটি পাতলা শীট আকারে বের হতে থাকে। এই পাতলা শীট থেকে নুডলসের মতো লম্বা স্ট্র্যান্ড তৈরি হয় এবং নির্দিষ্ট মাপ অনুযায়ী কাটা হয়। এরপর শুরু হয় ফ্রাই করার ধাপ। নুডলসকে বড় কন্টেইনারে প্রায় ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১ মিনিট ফ্রাই করা হয়। ফ্রাই শেষে নুডলসকে আরেকটি কনভেয়ার বেল্টের মাধ্যমে পরবর্তী ধাপে পাঠানো হয়। এরপর ড্রাইং বা শুকানোর ধাপ, যেখানে নুডলসকে প্রায় ১৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শুকানো হয়। এরপর অটোমেটিক কনভেয়ার বেল্টের মাধ্যমে নুডলস সামনে এগোতে থাকে এবং ছোট ছোট নির্দিষ্ট আকারে ভাগ হয়ে যায়। এরপর আসে মশলা তৈরির ধাপ। শুকনা মরিচ সহ বিভিন্ন মশলা গ্রাইন্ড করে বিশেষ ফর্মুলায় মশলা প্রস্তুত করা হয়। এরপর অটোমেটিক মেশিনের মাধ্যমে কাপে নুডলস ঢালা হয়। সাথে ছোট স্যাশে আকারে মশলা ও সস দেওয়া হয়। রোবোটিক মেশিন দিয়ে হালকা প্রেস করে সবকিছু সুন্দরভাবে সেট করা হয়। এরপর আকর্ষণীয়ভাবে প্যাকেজিং করা হয়। প্যাকেটের ওজন ওয়েট চেক মেশিনে যাচাই করা হয়। সব ঠিক থাকলে বড় কার্টুন বক্সে সাজিয়ে টেপ দিয়ে বন্ধ করা হয়। সবশেষে নুডলস বিভিন্ন স্টোরে পাঠানো হয় বিক্রির জন্য। এবার শুরু হয় পাস্তা তৈরির প্রক্রিয়া। প্রথমে উন্নত মানের গম ফার্ম থেকে সংগ্রহ করা হয়। এই গম বড় ট্রাকে করে ফ্যাক্টরিতে আনা হয় এবং আনলোড করা হয়। এরপর গম পরিষ্কার করে তা থেকে আটা তৈরি করা হয়। এই আটা অটোমেটিক মেশিনে দেওয়া হলে বিভিন্ন ধরনের নজেল ব্যবহার করে বিভিন্ন আকৃতির পাস্তা তৈরি হয়। তৈরি হওয়া পাস্তাকে প্রায় ১১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শুকানো হয়। এরপর পাস্তাকে ছোট ছোট পরিমাণে ভাগ করা হয়। অটোমেটিক কনভেয়ার বেল্টের মাধ্যমে প্যাকেজিং সেকশনে পাঠানো হয় এবং মেশিনের মাধ্যমে প্যাকেট করা হয়। এবার শুরু হয় ম্যাক অ্যান্ড চিজ পাস্তা তৈরির প্রক্রিয়া। প্রথমে উন্নত মানের গম ফার্ম থেকে সংগ্রহ করে ফ্যাক্টরিতে আনা হয়। গম পরিষ্কার করে তা থেকে আটা তৈরি করা হয়। অন্যদিকে গরুর ফার্ম থেকে রোবোটিক মেশিনের মাধ্যমে দুধ সংগ্রহ করা হয়। এই দুধ বড় ট্যাঙ্কার ট্রাকে করে ফ্যাক্টরিতে আনা হয়। দুধ প্রক্রিয়াজাত করে চিজ তৈরি করা হয়। তৈরি হওয়া চিজ নির্দিষ্ট মোল্ডে সেট করে সংরক্ষণ করা হয়। এরপর চিজ শুকিয়ে চিজ পাউডারে রূপান্তর করা হয়। ল্যাবে কোয়ালিটি টেস্ট করা হয়, শুকানো হয়। এরপর পাস্তা ও চিজ পাউডার একসাথে প্যাকেজ করা হয়। সব প্যাকেট কনভেয়ার বেল্টে জমা করে বড় পলিথিন ব্যাগে ভরে র্যাপিং করা হয়। সবশেষে ম্যাক অ্যান্ড চিজ পাস্তা বিভিন্ন স্টলে পাঠানো হয় বিক্রির জন্য।